স্টার্ট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দিনাজপুর অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি শুভ্রা আলামিন, উত্তর ফতেহাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাটহাজারী থেকে। শুভ বিকেল। নিশ্চয়ই সবাই তোমরা ভালো আছো। ইতিমধ্যে তোমরা আমার পরিচয় জেনে গিয়েছো। আমি আসলে এই পেজে নতুন, প্রথম এই পেজে আমার ক্লাস। আশা করি এরপর থেকে আমি মাঝে মাঝে তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ। তো তোমাদের কি করতে সবচেয়ে বেশি ভালো লাগে দেখি বলো তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবচেয়ে কি করতে ভালো লাগে? আমার কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে বেড়াতে যেতে। আমার মনে হয় তোমাদেরও বেড়াতে অনেক পছন্দ। ঠিক আছে, চলো আমরা আগে একটি গান শুনে নিই। আর আমার লাইভটি ক্লিয়ার আছে কিনা, সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু তোমরা যদি কনফার্ম করো খুব ভালো হয়, তাহলে আমার ক্লাসটা শুরু করতে সুবিধা হয়। আমি ক্লিয়ার বা আমার সব কিছু ঠিক আছে কিনা একটু কনফার্ম করো প্লিজ। ওকে, আমার মনে হয় ঠিক আছে। তো চলো আমরা ক্লাসের শুরুতে একটি চমৎকার একটি গান শুনবো। আমার অনেক প্রিয় গান একটি। ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো। ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো। ছুটি হবে। অনেক দূরে যাব, আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো। ছুটি হবে। অনেক ধন্যবাদ তোমাদেরকে গানটি শোনার জন্য। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো আমি আজকে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা বিষয় নিয়ে এসেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো তোমাদের পরীক্ষার প্রশ্নে একটি প্রশ্ন অনুচ্ছেদ তোমাদের টেক্সট বুক থেকে আসে, অর্থাৎ মূল বই থেকে আসে। অন্য আরেকটি প্রশ্ন কিন্তু পাঠ্য বই বহির্ভূত থাকে। তো পাঠ্য বই বহির্ভূত যেই অনুচ্ছেদটি থাকে, আমি আজকে তোমাদের জন্য সেরকম একটি অনুচ্ছেদ নিয়ে এসেছি। এই ক্লাসটি কিন্তু তোমাদের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা সবার জন্য ক্লাসটি খুব দরকারি বা উপকারে আসতে পারে। তো যারা তৃতীয়, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা আছো তোমরাও আমাদের সাথে জয়েন করতে পারো। তো আমরা আজকে করব মিরপুর চিড়িয়াখানা। দেখো আমরা কি ছবি দেখি, কিছু ক্লাসের শুরুতে কিছু ছবি দেখে নিই। কি দেখা যাচ্ছে দেখো, মিরপুর চিড়িয়াখানা। আমরা আজকে বেড়াতে যাব মিরপুর চিড়িয়াখানায়। কিছুক্ষণের জন্য আমরা মিরপুর চিড়িয়াখানায় বেড়াতে যাই। চলো দেখো মিরপুর চিড়িয়াখানায় কিছু ছবি। আর এটি কিন্তু বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা। তাহলে দেখি আমরা চিড়িয়াখানায় কি থাকে।
দেখো অসংখ্য মানুষ, এরা আসলে দর্শনার্থী বলা যায়। অসংখ্য মানুষ এই এখানে কিছু কি দেখছে, পশু পাখি প্রাণী দেখছে। চিড়িয়াখানায় তোমরা মনে রাখবে যে খাঁচাগুলো দেয়া হয়, সেই খাঁচা থেকে সবসময় নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে থাকবে এবং কি করবে না, খাঁচার ভিতর বাদামের খোসা, প্যাকেট ইত্যাদি কিন্তু কখনোই ফেলবে না। আচ্ছা, তাহলে আমরা দর্শনার্থী দেখলাম। এরপরে আমাদের কি ছবি আছে আমরা একটু দেখি। দেখো তোমরা চিনতে পারছো কিনা প্রাণী, খুবই সাধারণ প্রাণী। হ্যাঁ, আমরা ছবিতে হরিণ দেখতে পাচ্ছি। এরপর আরেকটি চমৎকার ছবি দেখো, কি দেখা যাচ্ছে। আমরা এই গায়ের চিহ্নগুলো দেখে আমরা বুঝতে পারি এই প্রাণীটি অতি পরিচিত আমাদের, ঠিক জেব্রা। এই প্রাণীটি কিন্তু বিদেশি প্রাণী। বিদেশি প্রাণীদেরকে আমরা অতিথি প্রাণী বলতে পারি। এরপর দেখো আরো কিছু প্রাণী, এগুলোকে বলা হয় উট পাখি, অস্ট্রিচ বলা হয় ইংরেজিতে উট পাখিকে। এরপর দেখো, এটা কি তোমরা চিনতে পারছো? এই প্রাণীটি আসলে খুব সাধারণ না, সচরাচর দেখা যায় না। এই প্রাণীটির নাম হচ্ছে জলহস্তী। আচ্ছা, এরপরে আরো কিছু প্রাণী দেখি। এটা কি দেখো, অনেক লম্বা একটা গলা থাকে, কিন্তু কোন প্রাণীর বলো তো? তোমরা ছোটবেলায়ও পড়েছো জিরাফের লম্বা গলা, এই যে জিরাফ। এরপর আরো ছবি দেখি আমরা। দেখো এগুলো কি চিনতে পারছো? এর পেটে কিন্তু বাচ্চা রাখার থলে থাকে এই প্রাণীটির। অস্ট্রেলিয়ার প্রাণী, এই বিখ্যাত অস্ট্রেলিয়ায় এই প্রাণীটি। এই প্রাণীটির নাম হচ্ছে ক্যাঙ্গারু। ভেরি গুড। এবার আরো প্রাণী দেখি। এটাও কিন্তু একটি বিদেশি প্রাণী। এটা হচ্ছে পান্ডা, চায়না থেকে, চায়নায় পাওয়া যায় প্রাণীটি পান্ডা। অনেক কিউট কিন্তু দেখতে, আমার খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে আমি জানি না। আর এই প্রাণীটিকে পছন্দ করে না এমন তো কেউ নেই। ময়ূর যখন পাখা মেলে তখন তো দেখতে কি খুবই অসাধারণ লাগে, ময়ূরের পাখনা মেলা দেখতে। এটি ময়ূর। এবার আসো, এটা খুবই কমন জাতীয় পশু, বাঘ। এবার দেখো এই প্রাণীটি কি, পানিতে থাকে, কুমির। এটাও খুব সাধারণ বা পরিচিত একটি প্রাণী, জলচর প্রাণী কুমির, কিন্তু খুব ভয়ানক প্রাণী। এবার এটা হচ্ছে কি, খুব দুষ্টু লায়ন বা সিংহ, বনের রাজা বলা হয়। আমরা এর যে কেশর আছে, কেশর দেখেই বোঝা যায় এই প্রাণীটি সিংহ। আচ্ছা, তাহলে এবার আমরা আমাদের অনুচ্ছেদে চলে যাই। তোমরা কিন্তু অনুচ্ছেদটা মনোযোগ দিয়ে দেখবে, কারণ অনুচ্ছেদটি যদি আমরা মনোযোগ দিয়ে পড়ি তাহলে আমাদের পরবর্তী যে প্রশ্নগুলো আছে এগুলো আমাদের জন্য উত্তর দেওয়াটা খুবই সহজ হয়ে যাবে। তো সবাই রেডি আছো তো? একটু মনোযোগ দিয়ে আমরা এখন অনুচ্ছেদটি পড়ব। আসলে এটি একটি অনুচ্ছেদ বলা যাবে না, এটি একটি আসলে চিঠি। আমরা চিঠির অংশগুলো খেয়াল করব, চিঠিটা কিভাবে লিখতে হয়, একটা চিঠির কোথায় কি লিখি, এখানে যে পার্টগুলো আছে, অংশগুলো আছে, আমরা এগুলোর দিকে লক্ষ্য করব। দেখো, নিজের অনুচ্ছেদ পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। ঢাকা, অর্থাৎ ঢাকা থেকে চিঠিটা লেখা হয়েছে। তারিখ এত, প্রিয় স্নেহা, স্নেহার কাছে চিঠি লেখা হচ্ছে। গতকাল তোমার চিঠি পেলাম। তুমি চিঠিতে জানতে চেয়েছ আমার স্কুল কখন ছুটি হবে। আমার ছুটির সময় তুমি ও রানা ঢাকায় আসতে চেয়েছ। তোমরা ঢাকায় এলে আমরা খুবই খুশি হব। আমরা তিনজন একসাথে দর্শনীয় স্থানে বেড়াবো, নানা রকম জিনিস দেখব। তাহলে আমরা কি লিখলাম? স্নেহাকে চিঠি লিখছে, চিঠিতে তাকে কি করা হচ্ছে,
ঢাকায় আসার আমন্ত্রণ জানানো হচ্ছে। অর্থাৎ স্নেহা আগে জানতে চেয়েছিল যে তার স্কুল কখন ছুটি হবে এবং সে ছুটি হলে স্নেহা ঢাকায় আসবে। ঢাকায় আসলে খুবই খুশি হব তিনজন একসাথে। তাহলে কে কে দেখো, তুমি মানে স্নেহা, রানা ঢাকায়, তুমি ও রানা ঢাকায় আসলে, অর্থাৎ স্নেহা এবং রানা দুজনেই কিন্তু ঢাকায় আসবে, ওদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে। এরপর দেখো, অনেক দিন হলো চিড়িয়াখানায় যাওয়া হয় না, হয়ে ওঠেনি, তাই ঠিক করেছি প্রথমেই যাব মিরপুর চিড়িয়াখানায়। আমরা একটু আগে মিরপুর চিড়িয়াখানার কি দেখলাম, অনেকগুলো ছবি দেখলাম আকর্ষণীয়। তো মিরপুর চিড়িয়াখানায় যাবে, সেখানে গিয়ে দেখব কি কি আকর্ষণীয় প্রাণী এসেছে। টিকিট করার সময় জিজ্ঞেস করব প্রাণীগুলো কোন দেশের এবং কোথায় রাখা হয়েছে। তবে মামা বলেছেন, মামা কি বলেছেন দেখো, একটু ভালো করে লক্ষ্য করবে। এখানে চীন থেকে পান্ডা, চীন থাকে না, এখানে থেকে হবে আসলে, চীন থেকে পান্ডা, অস্ট্রেলিয়া থেকে ক্যাঙ্গারু, আর আফ্রিকা থেকে জিরাফ ও জেব্রা এসেছে। আমরা কিন্তু ছবিতে এই 4টি প্রাণী দেখেছি। এই প্রাণীগুলোকে আমরা কি, যেহেতু এগুলো বাইরে থেকে এসেছে, বিদেশ থেকে এসেছে, আমরা এগুলোকে অতিথি প্রাণী বলবো। ঠিক আছে, তোমরা চিঠিটা এবার মনোযোগ দিয়ে একবার পড়ে নাও। আমি আবার প্রথম থেকে চলে যাচ্ছি চিঠিটার, তোমরা একটু মনোযোগ দিয়ে চিঠিটা আবার দেখো। আরেকবার পড়ছি আমি, তাহলে তোমাদের জন্য উত্তর দিতে সুবিধা হবে। নিচের অনুচ্ছেদ পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। ঢাকা, তারিখ 9/9/2020। প্রিয় স্নেহা, গতকাল তোমার চিঠি পেলাম। তুমি চিঠিতে জানতে চেয়েছো আমার স্কুল কখন ছুটি হবে। আমার ছুটির সময় তুমি ও রানা ঢাকায় আসতে চেয়েছো। তোমরা ঢাকায় এলে আমরা খুবই খুশি হব। আমরা তিনজন একসাথে দর্শনীয় স্থানে বেড়াবো, নানা রকম জিনিস দেখব। অনেকদিন হলো চিড়িয়াখানায় যাওয়া হয়ে ওঠেনি, তাই ঠিক করেছি প্রথমেই যাব মিরপুর চিড়িয়াখানায়। সেখানে গিয়ে দেখব কি কি আকর্ষণীয় প্রাণী এসেছে। টিকিট করার সময় জিজ্ঞেস করব প্রাণীগুলো কোন কোন দেশের এবং কোথায় রাখা হয়েছে। তবে মামা বলেছেন চীন থেকে পান্ডা, অস্ট্রেলিয়া থেকে ক্যাঙ্গারু, আফ্রিকা থেকে জিরাফ ও জেব্রা এসেছে। তাহলে চলো আমরা এবার কি কি প্রশ্ন আছে আমরা একটু সেগুলো উত্তর করে নিই। শব্দের অর্থ, প্রথমে কিছু শব্দের অর্থ দেয়া আছে। শব্দের অর্থ দিয়ে কি করতে হবে, শব্দ এবং অর্থ দেয়া আছে, এবং এরপর পরে আমরা কিছু বাক্য পাবো। আমরা বাক্যের শূন্যস্থানগুলো আমরা পূরণ করব। দেখো শব্দগুলো দেখে নাও। নিচে কয়েকটি শব্দ এবং শব্দার্থ দেওয়া হলো, উপযুক্ত শব্দ বসিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করো। শব্দ দর্শনীয়, দেখার যোগ্য, অর্থাৎ দর্শনীয় স্থান মানে কি, যে স্থানটা দেখার মতো, অ্যাট্রাকটিভ, আকর্ষণীয় স্থান, সেখানে সেই স্থানকে কি বলা হয়, দর্শনীয় স্থান বলা হয়। তারপর চিড়িয়াখানা, আমরা তো জানি জু, পশু পাখি দর্শনীয়ভাবে সংরক্ষণের স্থান, অর্থাৎ কি এমনভাবে পশু পাখিগুলোকে সংরক্ষণ করা হয় যাতে কি সবাই দেখতে পারে। তারপর বিভিন্ন, নানা রকম, বিভিন্ন মানে হচ্ছে নানা রকম, এটাও খুবই একটি কমন শব্দ, বিভিন্ন মানে নানা রকম। এরপর আসো আকর্ষণীয়, অর্থাৎ মন কাড়ে এমন। আকর্ষণীয় মানে হচ্ছে মন কাড়ে এমন। এরপর খুশি অর্থ আনন্দিত, জিনিস অর্থ হচ্ছে উপকরণ। ঠিক আছে, আমরা শব্দের অর্থগুলো দেখলাম। এবার তোমরা শূন্যস্থানগুলো দেখো এবং দেখে চেষ্টা করো। আসলে শূন্যস্থানগুলো তোমরা দেখো।
দেখো, মা আমার জন্য বিভিন্ন রকমের মজার খাবার তৈরি করেছেন। এখানে কি হবে? বিভিন্ন হবে। মা আমাদের জন্য বিভিন্ন রকম খাবার তৈরি করেছেন। এখানে বিভিন্ন হবে। এরপর তোমার চিঠি পেয়ে তোমার চিঠি পেয়ে অনেক ড্যাশ হয়েছি। অনেক কি হবে? আনন্দিত হয়েছি। তোমার চিঠি পেয়ে অনেক ড্যাশ হয়েছি। কি হবে? তোমার চিঠি পেয়ে অনেক আনন্দিত হয়েছি। তোমার চিঠি পেয়ে অনেক আনন্দিত হয়েছি। এরপর দেখো, ড্যাশ স্থানে অনেক কিছু শেখা যায়। এখানে ড্যাশের জায়গায় কি হবে? দর্শনীয় স্থানে অনেক কিছু শেখা যায়। ড্যাশ স্থানে দর্শনীয় স্থানে। আচ্ছা, এবার দেখো, এর পরবর্তী, নদীর তীরের দৃশ্য অনেক ড্যাশ। এখানে আসলে ড্যাশ ছিল, আমি অ্যানিমেশন দেওয়ার ছিল, আসলে তাড়াহুড়োতে ক্লাস রেডি করেছি, সেজন্য একটু কিছুটা মিসিং হয়ে গেল। নদীর তীরে অনেক দৃশ্য আকর্ষণীয়। যাই হোক, তোমরা শিখে ফেলো, নদীর তীরের অনেক দৃশ্য আকর্ষণীয়। তারপর ছুটির দিনে এখানে ড্যাশ হবে, ড্যাশ ভিড় হয়। কোথায় ভিড় হয়? চিড়িয়াখানায় ভিড় হয়। তাহলে আমরা শূন্যস্থানগুলো জানলাম। আবার চেষ্টা করি, আমরা আরেকবার পড়ে নেই। মা আমার জন্য বিভিন্ন রকমের মজার খাবার তৈরি করেছেন। এখানে ড্যাশ ছিল, এখানের উত্তর কি হলো? বিভিন্ন রকমের। এরপর খ নাম্বার দেখো, তোমার চিঠি পেয়ে অনেক ড্যাশ হয়েছি। কি হবে এখানে? তোমার চিঠি পেয়ে অনেক খুশি হয়েছি। তোমার চিঠি পেয়ে এখানে খ নাম্বারের উত্তর হবে খুশি হয়েছি। ক নাম্বার, দর্শনীয় স্থানে অনেক কিছু শেখা যায়। এরপর ঘ নাম্বার, নদীর তীরের দৃশ্য অনেক আকর্ষণীয়। এবং ও নাম্বার, ছুটির দিনে চিড়িয়াখানায় ভিড় হয়। এবার আমরা চলো প্রশ্নের উত্তরে চলে যাই। আমাদেরকে কিছু প্রশ্নের উত্তর দেওয়া আছে, আমরা প্রশ্নের উত্তরগুলো বোর্ডে লিখো, তোমরাও আমার সাথে লিখবে। প্রশ্নগুলো কি দেখো, ছুটির সময় ডালিয়া ও রানা কোথায় আসতে চেয়েছে? চিড়িয়াখানায় রাখা 4টি অতিথির পাখির নাম লেখো। তাহলে ছুটির সময় ডালিয়া ও রানা কোথায় আসতে চেয়েছে? ঢাকা আসতে চেয়েছে। আমরা উত্তরগুলো লিখে ফেলি। সবাই লিখতে শুরু করো। ক নাম্বার, স্কুল ছুটির সময় ডালিয়া ও রানা, স্কুল ছুটির সময় ডালিয়া ও রানা, ডালিয়া ও রানা ঢাকায় আসতে চেয়েছে। ঢাকায় আসতে চেয়েছে। আচ্ছা, এরপর দেখো, চিড়িয়াখানায় রাখা 4টি অতিথি পাখির নাম। আমি তোমাদেরকে আগে বলেছি 4টি অতিথি প্রাণীর নাম কি কি হবে দেখো। পান্ডা এসেছিল চীন থেকে। আচ্ছা, এটা খ নাম্বার না, এটা আসলে ক নাম্বারের উত্তর। অতিথি প্রাণীগুলোর নাম হচ্ছে পান্ডা। পান্ডা এসেছিল চীন থেকে। তারপর অস্ট্রেলিয়া থেকে এসেছিল কে? ক্যাঙ্গারু। অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারু। আর আফ্রিকা থেকে এসেছিল জিরাফ ও জেব্রা। জিরাফ ও জেব্রা অতিথি প্রাণী। এরপর আমাদের ক নাম্বার,
শেষ হয়ে গিয়েছে। এরপর আমরা খ নাম্বারে দেখো, চিড়িয়াখানায় কে কে যাবে? তাহলে চিড়িয়াখানায় কার কার যাওয়ার কথা ছিল? যে চিঠি লিখছিল সে, আর যাকে চিঠি লিখছিল সে। ডালিয়া, রানা ও শারমিন চিড়িয়াখানায় যাবে। মামার কথা শুনে শারমিনের মনের অবস্থা কেমন হয়েছিল? আমরা 4টি বাক্যে লিখব। কেমন হয়েছিল? খুবই আনন্দিত হয়েছিল। তারপর কি, সে বিভিন্ন ধরনের প্রাণী দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিল। আচ্ছা, এরপর আমরা পরের অংশ, মামার কথা শুনে শারমিনের মনের অবস্থা কেমন হয়েছিল। তোমরা চাইলে এগুলো চিঠি থেকে একটু ইয়া করতে পারো, চিঠি থেকে এখান থেকে কিছু লাইন তোমরা এখান থেকে ইয়ে করে দেখে লিখতে পারো। ডালিয়া ডালিয়া চিড়িয়াখানায় যাবে বলে খুবই আনন্দিত ছিল। এরপর সে অতিথির প্রাণী দেখবে বলে অধীর আগ্রহে অপেক্ষা করছিল। অধীর আগ্রহে অপেক্ষা করছিল। এরপর আমরা কি লিখতে পারি? টিকিট কাটার সময় জিজ্ঞেস করবে কোন কোন দেশের প্রাণী। টিকিট কাটার সময় কোন দেশের কোন প্রাণী তা জিজ্ঞেস করবে বলে ঠিক করলো। কোন দেশের কোন কোন প্রাণী, কোন দেশের কোন কোন প্রাণী তা টিকিট কাটার সময় কোন দেশের কোন প্রাণী তা জেনে নেবে বলে ঠিক করলো। জেনে নেবে বলে ঠিক করলো। করলো। আচ্ছা, এরপরে আমাদের শেষের প্রশ্নটা কি ছিল দেখো। এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। পত্রের কয়টি অংশ এবং কি কি? এটা
আসলে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমরা এরপর শেষ প্রশ্নের দিকে চলে যাচ্ছি। পত্রটা দেখো, পত্রটা দেখো, কয়টি অংশ কি কি, পত্রটা দেখো। তাহলে আমরা আবার চিঠিতে চলে যাই পত্রের অংশগুলো দেখার জন্য। পত্রের আসলে সাধারণত 6টা অংশ থাকে। তাহলে এটা দেখো কোন জায়গা থেকে চিঠি লেখা হচ্ছে, এটা হচ্ছে একটা অংশ। কোন জায়গা থেকে চিঠি লেখা হচ্ছে সেই জায়গার নাম, ঠিকানা এবং তারিখ, এটা হচ্ছে একটা অংশ। এরপর দেখো এই অংশটাকে বলা হয় সম্বোধন বা সম্ভাষণ, এটা হচ্ছে আরেকটি অংশ, দ্বিতীয় অংশ। এরপর কি বিষয়ে তুমি চিঠিটা লিখছো, যেমন এখানে চিড়িয়াখানায় যাওয়ার আমন্ত্রণ জানিয়ে চিঠি লেখা হচ্ছে, তাহলে এই অংশটাকে বলা হয় মূল বক্তব্য। ঠিক আছে, মূল বক্তব্য বলা হয়। তারপর এইখানে যে শেষে ইতি তোমার বন্ধু আছে, এটাকে বলা হয় বিদায় সম্ভাষণ, এই অংশটাকে বলা হয় বিদায় সম্ভাষণ। এরপর আরো দুটো অংশ আছে, সেই অংশটা আসলে এই চিঠিতে আসে নাই, সেটা হচ্ছে যে ইনভেলাপের মধ্যে যে অংশটা থাকে, ইনভেলাপের অংশের মধ্যে প্রেরক এবং প্রাপকের দুই পাশে অ্যাড্রেস থাকে। সেই অ্যাড্রেসটাকে আমি আসলে এটা এখানে না থাকলে আমি তোমাদেরকে বোঝানোর জন্য এটা আঁকছি, এখানে আসলে এটা আসবে না, তোমাদেরকে আঁকতে হবে না এনভেলপটা, জাস্ট পত্রের অংশটা লিখলে হবে। এইখানে থাকে যে কি টিকিট বা ডাক টিকিট থাকে, এখানে ডাক টিকিট থাকে। তারপরে এখানে যাকে উদ্দেশ্য করে চিঠি লেখা হয় তার ঠিকানা থাকবে, এখানে প্রাপক মিস্টার অমুক নাম থাকবে, তারপরে যে স্থানে চিঠি লেখা হবে সেই স্থানের বিস্তারিত ঠিকানা, এইটা একটা অংশ। আরেকটি অংশ এখানে থাকবে প্রেরক, অর্থাৎ যে চিঠিটা লিখছে তার ঠিকানাটা এখানে থাকবে। এই দুইটা অংশ মিলে মোট 6টা অংশ। তো অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। তো আজকের ক্লাস এ পর্যন্তই, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে, সে পর্যন্ত তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।